সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিআরডব্লিউ একাডেমি। সো ফ্রেন্ডস, আমি তোমাদের বলেছিলাম আগামীকাল থেকে আমি 500টি বিশেষ জিকে গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য ম্যারাথন ক্লাস করাবো। তো সেটি আজ থেকে চালু হচ্ছে। এবং আমি তোমাদের বলে রাখি প্রথমেই, আজকের ভিডিওটাতে মূলত বেশি কোশ্চেন দেবো না। আজকে যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো একদম বেসিক। এখানে মূলত গ্রুপ সি যে জাতীয় শিক্ষানীতি সেটা আমি যুক্ত করিনি আজকের ভিডিওটাতে শুধু। এবং আগামীকাল থেকে যে ভিডিওগুলো আসবে সেগুলি একবারে জাতীয় শিক্ষানীতি সহ আমি ভিডিও দেবো। তো আশা করি ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগে থাকবে এবং ক্লাসটি মনোযোগভাবে করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি লাইক করো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে নাও। নতুন নতুন আপডেট, নতুন নতুন পিডিএফ। তাছাড়াও আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে গিয়ে সার্চ করতে পারো, ওখানে গিয়ে আমাকে ফলো করতে পারো। তোমরা যদি গ্রুপ সি বাদে অন্য কিছু প্রিপারেশন নিতে যাচ্ছ, তো সেগুলোর জন্য এই কোশ্চেনগুলো প্রযোজ্য। তো চলো শুরু করা যাক। সব বন্ধুরা, চলো আজকের প্রথম কোশ্চেন। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম কী ছিল? চেতক, কণ্টক, অলকানন্দ, সারথি। গৌতম বুদ্ধের ঘোড়ার নাম ছিল হচ্ছে কণ্টক, অপশন বি। বন্দে মাতরম গানটি প্রথম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? 1885 বোম্বে, 1896 কলকাতা, 1907 সুরাট, 1911 কলকাতা। তো বন্দে মাতরম গানটি হচ্ছে অপশন বি, 1996 সালের কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল। শের শাহের সেনাপতির নাম কী ছিল? শের শাহের সেনাপতির নাম কী ছিল? বৈরাম খাঁ, ব্রহ্মজিৎ গৌড়, হিমু, মানসিংহ। তোমরা শের শাহের সেনাপতির নাম ছিল অপশন বি, ব্রহ্মজিৎ গৌড়। ভারতের সংবিধানে কোন আর্টিকেলকে ডক্টর বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন? আর্টিকেল 14, আর্টিকেল 19, আর্টিকেল 21, আর্টিকেল 32। সো ডক্টর বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলেছেন অপশন ডি, 32 নম্বর আর্টিকেলকে। এরপরে নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। টোকামেক যন্ত্রটি কোন শক্তির গবেষণার সাথে যুক্ত? টোকামাক যন্ত্রটি কোন শক্তির সাথে যুক্ত? সৌরশক্তি, পারমাণবিক সংযোজন, জোয়ার ভাটা শক্তি ও বায়ু শক্তি। তো টোকামাক মূলত অপশন বি, পারমাণবিক সংযোজন বা ফিউশন। এটা অ্যান্সারটা দেওয়া নেই, অ্যান্সারটা লিখে রাখবে। সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর সচিদানন্দ সিনহা, জওহরলাল নেহেরু। সংবিধান সভার প্রথম অস্থায়ী সভাপতি ছিলেন হচ্ছে অপশন সি, ডক্টর সচিদানন্দ সিনহা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? মাদুরাই, কোয়েম্বাটোর, চেন্নাই, বেঙ্গালুরু। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় মূলত অপশন বি, কোয়েম্বাটোরকে। মানবদেহে কঠিনতম অংশ কোনটি? ফিমার, এনামেল, খুলি, কোশেরুকা। মানবদেহে কঠিনতম অংশ কোনটি? তো মানবদেহে কঠিনতম অংশ হচ্ছে অপশন বি, এনামেল। কোন সুলতান নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলতেন? ইলতুৎমিশ, আলাউদ্দিন খিলজি, গিয়াসউদ্দিন বলবন, মোহাম্মদ বিন তুগলক। নিজেকে আলেকজান্ডার বলতেন অপশন বি, আলাউদ্দিন খিলজি নিজেকে দ্বিতীয় আলেকজান্ডার বলতেন। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক আছে? পশ্চিমবঙ্গ, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, আসাম। তো রাজ্যের সবচেয়ে বেশি মানে কোন রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি জাতীয় উদ্যান আছে? সেটি হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশ। তো পরের 11 নম্বর কোশ্চেন হচ্ছে, লোকসভার স্পিকার পদত্যাগ করতে চাইলে পদত্যাগপত্র কাকে জমা দেন? রাষ্ট্রপতিকে জমা দেন, প্রধানমন্ত্রীকে জমা দেন, ডেপুটি স্পিকারকে জমা দেন ও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জমা দেন। লোকসভার স্পিকার যদি পদত্যাগ করতে চান তাহলে পদত্যাগপত্র মূলত অপশন সি, ডেপুটি স্পিকারকে জমা দেন। তো চলো 12 নম্বর কোশ্চেনের দিকে যাই। রেড ডেটা বুক কারা প্রকাশ করে? ইউনেস্কো, WWF, IUCN ও হু। তো এই কোশ্চেনটি আমি মূলত ইউটিউবে দিয়েছিলাম, তো অনেকেই ভুল করেছিল, 70% লোকই ভুল করেছিল। ইউনেস্কো দিয়েছিল এবং কিছু কিছু লোক WWF দিয়েছিল। তো অ্যান্সার হচ্ছে অপশন সি, IUCN। 10% লোক শুধু ঠিক করেছিল এই কোশ্চেনটা। তো রেড ডেটা বুক মূলত প্রকাশ করে IUCN। কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? কোন ধাতুকে কুইক সিলভার বলা হয়? এগুলো কলকাতা পুলিশের এক্সামে আসছিল। তামা, অ্যালুমিনিয়াম, পারদ, রূপা। তো পারদ। নীল নদের উৎস কি? বৈকাল হ্রদ, ভিক্টোরিয়া হ্রদ, ক্যাস্পিয়ান সাগর ও চাড হ্রদ। তো বন্ধুরা, নীল নদের উৎস হলো ভিক্টোরিয়া হ্রদ। 4 নম্বর কোশ্চেন। গান্ধী আরোইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1929, 1930, 1931, 1932। তো গান্ধী আরোইন চুক্তি মূলত হয়েছিল 1931 সালে। অপশন সি। ফল পাকানোর জন্য কোন গ্যাসটি ব্যবহার করা হয়? মিথেন, ইথিলিন, ইথেন ও অ্যাসিটিলিন। তো ফল পাকানোর জন্য যে গ্যাসটি ব্যবহার করা হয় সেটি মূলত অপশন বি, ইথিনিল। কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়? এটা কেবির কোশ্চেন। মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, রাইবোজোম, গলগি বডু।
গলগি বডি, সরি। তো কোষের আত্মঘাতী থলি বলা হয় মূলত অপশন বি লাইসোজোমকে। ভারতের কোন শহর প্রথম পাতাল রেল চলেছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবারের জন্যে। ভারতের কোন শহর দিয়ে প্রথম পাতাল রেল চলেছিল? দিল্লি, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর। তো সি অপশন কলকাতা। আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আকবর, আবুল ফজল, ফৈজি, গুলবদন বেগম। আইনি আকবরী গ্রন্থের রচয়িতা মূলত অপশন বি আবুল ফজল। সত্যজিৎ রায় কত সালে অস্কার পুরস্কার পান? গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1919, 1991, 1992, 1994। 1990, 1991, 1992, 1993, 1994। তো অপশন বি 1992। লোকসভার সদস্য হওয়ার ন্যূনতম বয়স কত? 21, 25, 30, 35, 25 বছর। কোন গুপ্ত সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? প্রথম চন্দ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। তো ভারতের নেপোলিয়ন বলা হয় মূলত অপশন সমুদ্রগুপ্তকে বলা হয়। তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করেন? মেরি কুরি, হেনরি বেকেরেল, রাদারফোর্ড, আইনস্টাইন। তো বন্ধুরা, তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন অপশন বি হেনরি বেকেরেল। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? আলীবর্দী খাঁ, সিরাজউদ্দৌলা, মুর্শিদ কুলি খাঁ, মীর জাফর। তো বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খাঁ, অপশন সি। পেনিসিলিন কে আবিষ্কার করেন? লুই পাস্তুর, আলেকজান্ডার ফ্লেমিং, এডওয়ার্ড জেনার, রবার্ট হুক। পেনিসিলিন মূলত আবিষ্কার করেন অপশন বি আলেকজান্ডার ফ্লেমিং। তো নেক্সট কোশ্চেন 26 নম্বর। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কয়টি স্তর বিশিষ্ট? 2টি, 3টি, 4টি, 1টি। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা মূলত 3টি স্তরে বিভক্ত: পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়? 42তম, 44তম, 61তম, 73তম। তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? সেটি হচ্ছে 61তম সংবিধান সংশোধনের মাধ্যমে, অপশন সি। পিতল কোন ধাতুর সংকর? পিতল কোন ধাতুর সংকর? তামা ও টিন, তামা ও দস্তা, তামা ও নিকেল, লোহা ও দস্তা। তো পিতল মূলত অপশন বি তামা ও দস্তার সংকর। ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সেতার, বাঁশি, সরোদ, তবলা। তো ওস্তাদ আমজাদ আলী খাঁ মূলত অপশন সি সরোদের সাথে যুক্ত। 30 নম্বর কোশ্চেন। ভারতের বৃহত্তম হিমবাহ কোনটি? গাঙ্গেত্রী, জেমু, সিয়াচেন, বল্টারো। ভারতের বৃহত্তম হিমবাহ হচ্ছে অপশন সি সিয়াচেন। তো নেক্সট কোশ্চেন 31। মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত? 23টি, 42টি, 46টি এবং 52টি। এই কোশ্চেনটি অনেকে ভুল করে, এখানে 42টি দেয়। তো অপশন হচ্ছে অপশন সি 46টি বা 23 জোড়া। যদি 23 জোড়া আসে তো 23 জোড়া হবে, আর 46টি আসে 46টি হবে। তো অজন্তা গুহ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট। অজন্তা গুহ অনেকেই অপশন এ দেবে, তো অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, মহারাষ্ট্র। গদ্দর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভগৎ সিং, লালা হরদওয়াল, রাসবিহারী বসু, বিজি তিলক। গদ্দর পার্টির প্রতিষ্ঠাতা ছিলেন মূলত অপশন বি লালা হরদওয়াল। 34 নম্বর কোশ্চেন। ভারতের কোন রাজ্যে নারী শিক্ষা হার সর্বনিম্ন? ঝাড়খণ্ড, রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যে নারী শিক্ষা হার সর্বনিম্ন? অপশন সি বিহারে। সূর্যের আলো সাহায্যে কোন ভিটামিন তৈরি হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি। তো সূর্যের আলো তৈরি হয় ভিটামিন ডি, ডি নম্বর অপশনই। 36 নম্বর। রক্ত তঞ্চনে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন ই, ভিটামিন কে, ভিটামিন সি। তো রক্ত তঞ্চনে সাহায্য করে মূলত ভিটামিন কে, অপশন নাম্বার সি। নীতি আয়োগের চেয়ারম্যান কে? এটা কোশ্চেন তোমার এমনিই পেয়ে যাবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও উপরাষ্ট্রপতি। তো নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে অপশন বি প্রধানমন্ত্রী। বর্তমানে নরেন্দ্র মোদী। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শেষ করেন? কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, সুলতান রাজিয়া, বলবন। কুতুব মিনারের নির্মাণ কাজ শেষ করেন মূলত অপশন বি ইলতুৎমিশ শেষ কাজ করেন। ডুরান্ড লাইন কোন দুটি দেশের সীমানা? ভারত পাকিস্তান, ভারত চীন, পাকিস্তান আফগানিস্তান, ভারত ও শ্রীলঙ্কা। ডুরান্ড লাইন মূলত যে দুটি সীমানা সেটি হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান, অপশন নাম্বার সি। 40 নম্বর কোশ্চেন। কাঁচ তৈরির প্রধান উপাদান কোনটি? সোডা, বালি, সিলিকা, চুন, পটাশ। তো কাঁচ তৈরির প্রধান উপাদান হচ্ছে অপশন বি বালি। তো চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে প্রথম নাম্বার হচ্ছে 41 নম্বর কোশ্চেন, সেটি হচ্ছে মাস্টারদা সূর্য সেন কত সালে ফাঁসি হয়? মাস্টারদা সূর্য সেনের কত সালে ফাঁসি হয়? 1930, 1931, 1932, 1934।
মাস্টারদা সূর্য সেনের ফাঁসি হয় মূলত অপশন নাম্বার ডি 1934 সালে ফাঁসি হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত? 60 বছর, 62 বছর, 65 বছর ও 70 বছর। তো সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরের বয়স হচ্ছে 65 বছর। কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড উইলিয়াম বেন্টিং ও লর্ড ক্যানিং। সেটি হচ্ছে অপশন সি, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? 2 লক্ষ কিমি, 3 লক্ষ কিমি, 4 লক্ষ কিমি ও 5 লক্ষ কিমি। প্রায় হবে 3 লক্ষ কিমি প্রায়। বুল বিয়ার শব্দটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? কৃষি, রাজনৈতিক, শেয়ার বাজার, ব্যাংকিং। বুল ও বিয়ার শব্দটি মূলত অপশন সি শেয়ার বাজারের সঙ্গে যুক্ত। মহাত্মা গান্ধীকে মহাত্মা উপাধি কে দেন? সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহেরু, রবীন্দ্রনাথ ঠাকুর, সর্দার বল্লভভাই প্যাটেল। তো মহাত্মা গান্ধীকে মূলত মহাত্মা উপাধি দিয়েছিলেন অপশন নাম্বার সি রবীন্দ্রনাথ ঠাকুর। কোন ভিটামিন জলে দ্রবণীয়? ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, ভিটামিন কে। তো অপশন সি ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। ভারতের চা উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? পশ্চিমবঙ্গ, কর্ণাটক, আসাম, কেরালা। এর সবাই পারবে। সেটি হচ্ছে আসাম, অপশন নাম্বার সি। কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় র্যাম, আলু, সিপিইউ, হার্ড ডিস্ক। কম্পিউটারের মস্তিষ্ক কাকে বলা হয়? তো কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় অপশন নাম্বার সি সিপিইউ। কোন শাসক জিলি ইলাহি উপাধি ধারণ করেন? বাবর, আকবর, বলবন ও শাহজাহান। সেটা হচ্ছে জিলি ইলাহি ধারণ করেন অপশন নাম্বার সি বলবন। তো আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, সেটি হচ্ছে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ ও পুদুচেরি, লাদাখ। ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে অপশন নাম্বার বি লাক্ষাদ্বীপ। আর বন্ধুরা বলে রাখি, আগামীকাল থেকে আমি শুরু করতে চলেছি তোমাদের যে জাতীয় শিক্ষানীতি সহ গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের ডিজাইন যেগুলো কোশ্চেন এবং ওরিয়েন্টেড সেগুলো কোশ্চেন। আজকে যেগুলো করছি সেগুলো করেছি, কিন্তু সেগুলো ছিল বেসিক, এবং পরদিন থেকে শুরু হবে অ্যাডভান্স ক্লাস। তোমাদের অ্যাডভান্স ক্লাসের কোশ্চেনগুলো দেখতেই পাচ্ছ কীরকমভাবে আছে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং জরুরি করে তোমার টেলিগ্রামে যুক্ত হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করবে। তাছাড়া আমি ইনস্টাগ্রামে আমার নতুন অ্যাকাউন্ট খুলেছি POW একাডেমি, তো ওখানে গিয়ে তোমরা অবশ্যই ফলো করবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামীকাল বন্ধুরা। আজকের জন্য টাটা।